ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমাকে অনেকেই লিখেছেন যে প্রাইভেট সেক্টরে জব করতে চাই, কলকাতায় জব করতে চাই, ওয়েস্ট বেঙ্গলে জব করতে চাই, কিন্তু প্রাইভেট সেক্টরে কোন সেক্টরে জব করলে খুব ভালো পেমেন্ট পাওয়া যাবে বা খুব ভালো বুমিং এবং ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রিটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দরুন মানে এআই এর দরুন খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না, সেই সমস্ত ইন্ডাস্ট্রিকে নিয়ে বলুন। এবং সবচেয়ে বড় কথা কি, যেগুলো গভর্নমেন্ট সার্ভিস বা গভর্নমেন্ট সেক্টর জবের সাবস্টিটিউট হিসাবে কাজে লাগতে পারে। প্রথমেই কথাই বলে দিই, এই ভিডিওটা থাম্বনেইল দেখে আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে কোন সেক্টরের উপর কথা বলবো। তার আগেও বলে দিই, এই ভিডিওটা তৈরি করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে, কেননা কি অনেকটাই রিসার্চ ওয়ার্কের ফলে এবং প্রচুর ভিডিও দেখে এবং অনেকটা কালেকশন করার পর আজকের এই ভিডিও তৈরি করছি। খুব ভালো করে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যারা যারা এই গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেট সেক্টর কোন সেক্টরে যাবেন, গভর্নমেন্ট সেক্টরে পরীক্ষা দিয়ে দিয়ে বয়স বেড়ে গেছে, এখনও চাকরি পাচ্ছেন না, মনে করছেন প্রাইভেট সেক্টরে জব করলে হয়তো চাকরি ততটা রিলায়েবল নয়, তাদের জন্য আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ। যে কোন কোন প্রাইভেট সেক্টর বা আজকের দিনে বুমিং বা ভবিষ্যতেও বুমিং থাকবে। তো কথা না বাড়িয়ে আজকের প্রোগ্রাম শুরু করার আগে দু একটা কথা। আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার। যারা যারা প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। একটা কথা বলে দিই যে শুধুমাত্র অর্থের প্রয়োজনের জন্য ভিডিও বানানো নয়, আপনাদের যদি কিছুটা উপকারে আসে তাহলেই নিজেকে ধন্য বলে মনে করব। দেখুন, অর্থের প্রয়োজন কার নেই, তবুও তা সত্ত্বেও যদি প্রত্যেকেই ভিডিও থেকে উপকৃত হতে পারে, তার জন্য প্রত্যেকের মাঝখানে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। তো কথা না বাড়িয়ে চলে আসি আজকের ভিডিওর মূল পর্বে। কোন কোন প্রাইভেট সেক্টর বেস্ট স্যালারি পাওয়া যাবে ওয়েস্ট বেঙ্গল বা কলকাতায়। তো ফার্স্ট যে সেক্টর নিয়ে কথা বলবো সেটা ওয়ান অ্যান্ড অনলি, কখনোই এর সাবস্টিটিউট নেই, সেটা হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং জব সেক্টর। কেন সেলস অ্যান্ড মার্কেটিং জব সেক্টর বলছি, সেটা হচ্ছে প্রথম কথা, তার কারণ হচ্ছে এতে স্যালারি পাওয়া যায়, ইনসেন্টিভ পাওয়া যায়, টিএ ডিএ মানে ট্রাভেলিং অ্যালাউন্সেস, ডেলি অ্যালাউন্সেস পাওয়া যায়, আপনার ফোনের বিল সেটা পাওয়া যায়, প্লাস হচ্ছে আপনি কোনো জায়গায় যদি নাইট স্টে করেন সেক্ষেত্রে রুম রেন্ট পর্যন্ত কোম্পানি পে করে থাকে। সবচেয়ে বড় কথা কি, আপনি যদি আপনার টার্গেটের উপরে মানে বেরিয়ে যান, মানে টার্গেট এক্সিড করে ফেলেন, তাহলে প্রচুর প্রচুর পরিমাণে ইনসেন্টিভ আপনার ঢুকতে পারে। এবং সবচেয়ে বড় কথা, একজন বড় সেলস এক্সিকিউটিভ বা সেলস ম্যানেজার বা মার্কেটিং ম্যানেজারদের কখনো মেন স্যালারিতে হাত দেওয়ারই প্রয়োজন পড়ে না, যদি তারা খুব ভালো হয়ে থাকে। তো বুঝতেই পারছেন এটা বুমিং সেক্টর। করোনা কালেও বলুন, যে কোনো কালেও বলুন, যে কোনো ইন্ডাস্ট্রির লাইফ লাইন হচ্ছে সেলস। কেননা কি, প্রোডাক্টকে বেচতেই হবে, সুতরাং প্রোডাক্টকে নিতেই হবে। সুতরাং বুঝতেই পারছেন যে কোনো ইন্ডাস্ট্রি থেকে কোনো এআই দিয়ে কিন্তু এর কোনো সাবস্টিটিউট হয় না। তো সুতরাং খুব গুরুত্বপূর্ণ, যারা যারা এতে কেরিয়ার গড়ছেন তারাই কিন্তু খুব সাকসেসফুল হবেন ভবিষ্যতে। অনেকের মতে কেউ কেউ বলেন যে টার্গেট এটা খুব বিপজ্জনক, সেলসে টার্গেট থাকে, রাস্তায় রাস্তায় ঘুরতে হয়। এই কনসেপ্টটা কিন্তু ভুল। প্রথম কথা মাথায় রাখবেন, জীবনে জবের থেকে জন্মেছেন তবের থেকেই টার্গেট শুরু হয়েছে। জবের থেকে না মানে বেঁচে আছেন যতদিন, মানে মরার আগে অবধি টার্গেট জীবনে থাকবেই। আর যারা যারা বলে যে এই সেক্টরে টার্গেট নেই, ওই সেক্টরে টার্গেট নেই, তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলে। কেননা কি, আজকালকার দিনে টার্গেট ছাড়া কোনো জব বলুন, কোনো বিজনেস বলুন, কোনো কিচ্ছু হয় না। তার কারণ হচ্ছে টার্গেট ছাড়া লাইফ মানেই হচ্ছে আপনি একটা ওশানের মধ্যে, একটা জাহাজের মধ্যে ভাসছেন, আপনি কোন দিকে যাবেন তারই কোনো দিশা নেই। মানে কি, আপনি সমুদ্রের মধ্যে মানে গন্তব্য ছাড়া ভেসে বেড়াচ্ছেন, এটা ছাড়া আর কিছুই নয়। তাহলে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের উপর আপনারা অবশ্যই ভরসা করতে পারেন। চলে আসছে সেকেন্ড পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার জবসের মধ্যে। মেডিকেল এবং হেলথ কেয়ার জব
খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আজকালকার দিনে। তার কারণ হচ্ছে কি, আপনারা প্রত্যেকটা জায়গায় দেখছেন, সেটা কলকাতা বলুন, ওয়েস্ট বেঙ্গলের সর্বত্র বলুন, মেডিকেল সেক্টর আমাদের খুব বুমিং। এবং মানুষ মানেই শরীর খারাপ হবেই। আপনারা প্রত্যেকেই জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন ভাইরাসের আক্রমণ এবং বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণ এবং বিভিন্ন রকম কারণে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ছে এবং আমাদের হসপিটালাইজড হতে হচ্ছে। এবং এই সেক্টরে শুধুমাত্র ডাক্তার নয়, যে কোনো কিছুতে আপনি যদি এক্স রে প্র্যাকটিশনার্স হন, ব্লাড কালেক্টর হন, আপনি যদি নার্স হন, আপনি যদি অপটোমেট্রিক্স হন, মানে এই সেক্টরটা এমন একটা সেক্টর হয়ে দাঁড়িয়েছে যেই সেক্টরে সবসময় বুমিং রয়েছে। এবং সবচেয়ে বড় কথা কি, ওয়েস্ট বেঙ্গলের পাশের দেশই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের ওয়েস্ট বেঙ্গলের বড় বড় প্রচুর নার্সিং হোম রয়েছে, যারা বাংলাদেশের উপর নির্ভর করে পুরো নার্সিং হোম চালিয়ে দিচ্ছে। কারণ কি, বাংলাদেশের লোকরা এখন ভিসা পাচ্ছে না, তারা একদম ভারতকে গালাগালি করছে। তার কারণ হচ্ছে যেহেতু ভিসা দেয়া হোক এবং তারা যাতে এখানে আসতে পারে, তাদের চিকিৎসা করাতে পারে। তো বুঝতেই পারছেন, তো এই সেক্টরে জব একদম মারাত্মক এবং এই সেক্টরকে আপনি গভর্নমেন্ট সেক্টরের সাবস্টিটিউট হিসাবে ধরতে পারেন। চলে আসছে 3 নম্বর, খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আইটি এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর বিপিও সেক্টর। কেন এই সেক্টর বুমিং? তার কারণ হচ্ছে আইটি সেক্টর বা বিপিও সেক্টর যে সেক্টরটা রয়েছে, তার সেই সেক্টরে জব এত বেশি পরিমাণে রয়েছে যে আপনি কোনোদিন কোনো অবস্থাতেই বেকার থাকবেন না। এবং সবচেয়ে বড় কথা কি, আপনারা প্রত্যেকেই জানেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে আইটি সেক্টর সবচেয়ে জোরালো হচ্ছে সেক্টর 5 সল্টলেক। তো সেখানে প্রচুর প্রচুর ইন্ডাস্ট্রি এবং গোটা ভারতে যত ইন্ডাস্ট্রি বুমিং হচ্ছে, সফটওয়্যারের মার্কেট ভীষণভাবে ভালো হচ্ছে। তো সুতরাং বুঝতেই পারছেন যে এই সেক্টর আগামী দিনেও বুমিং থাকবে। এবং কিছু লোক, যতই এআই দিয়ে ম্যানেজ করা হোক না কেন, কিছু লোক তো এখানে লাগবেই। তো ইন্ডাস্ট্রি যত বাড়বে তার সাথে সাথে লোক বাড়বে এবং তার সাথে সাথে এতে জবের অপরচুনিটিও বাড়তে থাকবে। সুতরাং এই সেক্টরের উপর কিন্তু আমরা ইন ফিউচার ভরসা রাখতে পারি। চলে আসছি পরবর্তী 4র্থ নম্বর, সিভিল এবং ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার। সিভিল এবং ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার কেন কথা বলছি, তার কারণ হচ্ছে মেট্রোপলিটন সিটিসের মধ্যে রয়েছে কলকাতায়। এবং সবচেয়ে বড় কথা, আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করছি। এখন আর আমাদের যারা মোটামুটি কাজকর্ম করছি, আমাদের হাতে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টাইম নেই, কেননা টাইম ইজ মানি। তো খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ইম্পর্টেন্ট কথা, আপনারা জানেন যে কেউ বাড়ি করে বা জমি কিনে বাড়ি করার মতো সময় বা টাইম নষ্ট করার মতো সময় তার কাছে থাকে না। তো সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরিষ্কার কথা মাথায় রাখতে হবে, রিয়েল এস্টেটের উপর কিন্তু জোর দেওয়া হয়, যারা রেডিমেড ফ্ল্যাট, বাড়ি ইত্যাদি ইত্যাদি বিক্রি করেন। তো বুঝতেই পারছেন, তো সিভিল ইঞ্জিনিয়ারিং এবং রিয়েল এস্টেট আর্কিটেকচার এই বিজনেসের উপর আপনারা কিন্তু ভরসা রাখতে পারেন। এটা কিন্তু ফিউচার লাইফের জন্য, যে সমস্ত ইঞ্জিনিয়াররা সত্যিকারের ভালো করে পাশ করে বেরোচ্ছেন, তাদের জন্য একদম বুমিং সেক্টর। এটা কখনোই বন্ধ হবে না। কেননা কি, মানুষ থাকতে গেলে বাড়ি লাগবেই। আর বাড়ি মানেই বুঝতেই পাচ্ছেন, এখনকার লোকেরা খুব সফিস্টিকেটেড এবং সফিস্টিকেটেড বাড়ি চায়। কেউ আজকাল আর ছোটোখাটো বাড়িতে থাকতে চায় না। যদিও 2জন মানুষ হয়, তবুও তারা চায় যে একটা ফ্যান্টাস্টিক বাড়ি যাতে তাদের থাকে। তো সেক্ষেত্রে সিভিল সেক্টর খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। চলে আসছি লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর। খুব গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকেই জানেন ফাইন্যান্সিয়াল সেক্টর ভারতবর্ষের 33% গোয়িং ইন্ডাস্ট্রি। এবং এতে এমন একটা সেক্টর, এই সেক্টরে টাকা সবসময় উঠছে এবং এই সেক্টরে কখনোই ডাউন যায় না। আপনারা প্রত্যেকেই জানেন এখন জিএফএম চলছেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ইন্স্যুরেন্স সেক্টর একদম বুমিং রয়েছে। প্রচুর প্রচুর মানুষ এই মুহূর্তে ইন্স্যুরেন্স করছেন। তার কারণ হচ্ছে জানুয়ারিতে জিএফএম যেটা চলে ইন্স্যুরেন্সে, মানে এই সময় ট্যাক্স বাঁচানোর জন্য প্রচুর লোক মানে এই ইন্স্যুরেন্স করে থাকেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি, ব্যাংক বলুন, ইন্স্যুরেন্স বলুন, যত ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আছে, এই সেক্টরে কখনোই কোনো এআই দ্বারা রিপ্লেস করা যাবে না। সুতরাং আপনারা এই সেক্টরের উপর ভরসা রাখতে পারেন। তাহলে বললাম যে আজকে যে 5টা সেক্টর সম্বন্ধে বললাম, মার্কেটিং থেকে শুরু করে, হেলথ কেয়ার থেকে শুরু করে,
আপনার রিটেল সেক্টর থেকে শুরু করে বিপিও সেক্টর থেকে শুরু করে এই 5টা জিনিসের উপর আপনারা চোখ বন্ধ করে ভরসা রেখে তার উপর পড়াশোনা করে কেরিয়ার তৈরি করুন। এবং এই 5টা সেক্টর ইন ফিউচার, আজকে 2025-এ বলছি 2050-ও এই সেক্টরে সাবস্টিটিউট সেক্টর ওঠা খুব মুশকিল। তো সুতরাং চোখ বন্ধ করে এর উপর কিন্তু ভরসা করা যায়। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি আপনাদের উত্তরের প্রতীক্ষায় রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন, নমস্কার।